আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে এসএসএন বানানোর ক্লাস করতেছিলাম। আমরা গত ক্লাসগুলোতে হচ্ছে এসএসএন বানাইছি, ইউএস এর এসএসএন বানানো হয়ে গেছে আমাদের। আজকে আমরা শিখবো হচ্ছে ইউকে এর এসএসএন বানানো। ইউকে এর এসএসএন বানানোর একটা সুবিধা আছে, ইউকে এর এসএসএন এ আমাদের তেমন কোনো কিছু বের করার নেই, শুধু একটা জিনিস চেক করতে হবে, আমরা যে অ্যাড্রেসটা পাবো এই অ্যাড্রেসটা রিয়েল আছে কিনা, জাস্ট এটা শুধু চেক করতে হবে। আর তেমন কোনো কিছু আমাদের তেমন একটা চেক করতে হবে না। আচ্ছা, তা কিভাবে করব? আমরা প্রথমে ব্রাউজার খুলব। ব্রাউজার খুলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে 2-3টা সাইটে। প্রথমে যাব হচ্ছে fakenamegenerator.com, fakenamegenerator.com এই একটায় যাব। আরেকটায় যাব হচ্ছে এই একটা যাব ফেক নেম জেনারেটর, আরেকটা যাব ফেক অ্যাড্রেস জেনারেটর। ঠিক আছে, দুইটা, এই দুইটা থেকেই মূলত আমরা হচ্ছে গিয়ে অ্যাড্রেস এবং পার্সন বের করব। আরেকটা যাব সেটা হচ্ছে গুগল ম্যাপ। গুগল চেক করার জন্য আমরা যাব গুগলে, গুগলে গিয়ে এই যে এখান থেকে এই যে গুগল ম্যাপ, এই ম্যাপে যাব। এই তিনটা সাইটের সাহায্যে আমরা হচ্ছে কি করব, আমরা একটা অ্যাড্রেসকে ভেরিফাই করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমে যেটা করব আমরা প্রথমেই আমরা এখানে চলে আসলাম। এখানে আসার পরে দেখবেন সবাই এরকম আসবে। ঠিক আছে, এরকম। তো যেটা করব আমরা এখানে একটা সমস্যাটা হচ্ছে কি, ওইখানে আমরা যেমন ইউএসএ তে আমরা একটা ট্রু পিপল সার্চে দিয়ে একজন লোকেরে পাচ্ছি না, কিন্তু ইউকের জন্য এরকম কোনো ওয়েবসাইট নাই। বোঝা গেল কথা? যার কারণে আমরা ওইরকম করে বের করতে পারবো না। তো আমরা কি করব, অ্যাড্রেসগুলো বের করব এখান থেকে অথবা এখান থেকে, দুইখান থেকে অ্যাড্রেস বের করব। বের করে এটার সাথে চেকিং দিব, যে জায়গায় ম্যাপে চেকিং দিব যে হ্যাঁ এই জায়গায় ওই অ্যাড্রেস বা ওই কোডের এগেইনস্টে ওই গাড়িটা আছে কিনা। থাকে না, অ্যাড্রেসটা আছে কিনা, যদি থাকে তাহলে আমরা ওটাকে নিয়ে নিব। ঠিক আছে, তো আমরা এখন প্রথমে আসি এই যে জেনারেট, ফেক নেম জেনারেট। এখানে এসে আমরা করব কি, যেটা হচ্ছে যে জেন্ডার আছে, এই জেন্ডারটা আমরা এখান থেকে মেল করে দিব। আর এখানে আমেরিকা আছে, এখান থেকে আমরা কি করে দিব, এই যে ইংল্যান্ড এন্ড ওয়েলস এটা করে দিব। আর কান্ট্রি থেকে কি করে দিব, কান্ট্রি থেকে আমরা ইউনাইটেড কিংডম করে দিব। ঠিক আছে, আচ্ছা, দিলেই আমাদের এখানে বের হইতে থাকবে, এই জেনারেটে ক্লিক করলে আমাদের এখানে বের হইতে থাকবে। এই যে, তো আমরা আরেকটু আরো দুই একটা অপশনের সাথে অ্যাড করে দিব। অ্যাডভান্স অপশনে যাব, গেলে আরো দুই একটা অপশন আছে, যেমন এখানে আছে কি, এই যে জেন্ডার আছে মিডলে, অর্থাৎ কি আসতে পারে, মেলও আসতে পারে, ফিমেলও আসতে পারে। তো আমরা এটাকে করবো কি, একদম এখানে নিয়ে আসবো যে 100% মেল আসবে। আর এইজটা আছে 18 থেকে 85, তো আমরা এটাকে কি করব, কমায় দিয়ে এই 45-46 এরকম একটা অবস্থানে নিয়ে আসবো। আয়শা, এবার যদি আমরা জেনারেট দিই, এবার দেখবেন হচ্ছে সব আমাদের কি মেল আসবে, এখন আর কখনো ফিমেল আসবে না। ঠিক আছে, এইবার আমরা করব কি, এই যে অ্যাড্রেসটা আছে, এই যে একটা অ্যাড্রেস বেরিয়েছে, এই অ্যাড্রেসটা হয় ফুলটা নিব, অন্যথাৎ এইটুকু নিব। এটা হলো জিপ কোড, এই যে লাস্টে যেটা দেখতেছি না, এটা হলো জিপ কোড, এটা হলো গিয়ে শহর, আর এটা হলো অ্যাড্রেস। ঠিক আছে, এই এম এ সহ হলো গিয়ে জিপ কোড। ওদের দেশে জিপ কোড হয় হলো 6 ডিজিট আর 7 ডিজিট। তো এইটা হলো 7 ডিজিট, এই দুইটা থাকে অক্ষর আর 5টা থাকে নম্বর। ঠিক আছে, আর কোনোটাতে আবার হচ্ছে কি তোমার ওই 6 ডিজিট হয়, 3 ডিজিট। তো এটা আমরা এখান থেকে বের করে দিই একটা, তাহলে বুঝবা। এই যে ইউকে রিয়েল অ্যাড্রেস, এখানে আমরা ক্লিক করলে এই ইউকে রিয়েল অ্যাড্রেস কিন্তু বের হইতে থাকবে। এই যে, ঠিক আছে, এখন একটা সমস্যা হচ্ছে, এইখানে যে বের হইছে এটা কিন্তু কোনো নাম না, এটা কি একটা প্রতিষ্ঠানের। দেখেন এই যে REON কোম্পানি, ডিজিটাল বুটিক, তারপরে দেখেন থমাস, সব কি হচ্ছে গিয়ে কোম্পানি। তো আমরা করব কি, এখান থেকে এই যে এটা হলো 6 ডিজিট, এই যে 3 আর 3, এটা আবার 7 ডিজিট, এটা আবার 3 ডিজিট। তো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে যেমন এই যে লন্ডনের একটা পেলাম, এইটাকে আমরা এখান থেকে এই পোস্টাল কোডটাকে আমরা কপি করতে পারি। কপি করে আমরা যদি এবার ম্যাপে চলে আসি, এইখানে এসে পেস্ট করি। ঠিক আছে, এবার যদি আমরা সার্চ দিই, ও আমাকে ওই অ্যাড্রেসটার এখানে দেখাবে, এই যে অ্যাড্রেসের এখানে নিয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন এটারে যদি আমরা এই যে একটু জুম করি,
দেখেন এই যে ঘর ছোট 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 ঘর দেখছেন, হ্যাঁ, এইগুলো হলো এক একটা অ্যাড্রেস। অর্থাৎ এইখানে একটা বাড়ি আছে, এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, এরকম এক একটা বাড়ি আছে। তো আমরা করব কি, এর যে কোনো একটা বাড়ি আমরা এখানে ক্লিক করে নিয়ে নিব। একটু জুম করতে পারেন, কিন্তু কমার্শিয়াল স্পেস আমরা নিব না। এই যে দেখেন রয়্যাল, এটা হলো হোটেল, তাহলে এটা কমার্শিয়াল প্রতিষ্ঠান, এইগুলো আমরা নিব না। আমরা করব কি, কমার্শিয়াল প্রতিষ্ঠান বাদে এই যে ছোট ছোট জায়গা আছে যেগুলো, এই ঘর এইগুলো থেকে আমরা অ্যাড্রেসগুলো নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা কি করলাম, এই ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এই যে অ্যাড্রেস চলে আসছে, এই দোকান চলবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে একটু বাসা বাড়ি খুঁজি, একটু এদিক থেকে গেলে বাসা বাড়ি আমাদের পাওয়া যাবে। এখানে দেখবেন বাসা বাড়ি আছে। ঠিক আছে, দেখলেই বুঝবো আমরা যে এটা বাসা বাড়ি। তো আমরা এখান থেকে কি করব, বাসা বাড়িটা চুজ করব। এটা ভালো আসতেছে না, তাহলে এটা ছেড়ে দিই, এটা ছেড়ে দিই, অন্য কোথাও একটা নিই, ভালো আসে না এটা। এটা নিলাম, এবার এখানে পেস্ট করে দেই। এইবার দেখেন এখানে অনেক বাসা বাড়ি আছে, এই যে এগুলো সব বাসা বাড়ি, এই যে এগুলো সব বাসা বাড়ি, এগুলো সব বাসা বাড়ি। ঠিক আছে, ক্লিক করলাম, এই যে দেখেন। এখন ছবি দেখে বুঝতে হবে যে এটা বাসা না কমার্শিয়াল প্রতিষ্ঠান। এখন এটা দেখা যাচ্ছে বাসা, তার মানে এইটা হলো আপনার ভালো একটা অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে এইটা আমরা কি করতে পারি, নিতে পারি। এখন আমরা দেখি, যেহেতু এইখানে একটা সমস্যা হলো, এখানে তো আমরা ফার্স্ট নেম লাস্ট নেম পাইলাম না কারণ, কিন্তু এই ফেক নেম জেনারেটরে আমরা কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেমটা পাইতাছি। ঠিক আছে, এই যে এখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে। তো আমরা কি করতে পারি, আমরা এখান থেকেও এই কপি করে অথবা পুরোটাকে নিতে পারি, পুরোটাকে নিয়ে কপি করে এইখানে আমরা পেস্ট করতে পারি, করে এন্টার দিলে এবার ও এখানে দেখাবে। এই যে দেখেন, এই হচ্ছে কি আমরা যে অ্যাড্রেস দিয়েছি এইটারই। এখন আমরা করব কি, আমরা হচ্ছে এই যে ছোট ছোট জায়গা যেগুলো হলো বাসা বাড়ি, এই বাসা বাড়ির অ্যাড্রেসগুলো তো আমরা ক্লিক করে এইগুলো আমরা, হ্যাঁ, এটা পুরো এরিয়া দিয়ে আছে। ঠিক আছে, এই যে এই ছোট ছোট ঘরগুলোই হলো আপনার বাসা বাড়ি। এখানে যদি আমরা ক্লিক করি, এই যে এখানে দেখেন, আমরা একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এবার এই যে দেখেন আসছে, এখানে একটা ক্লিক দিলে এইখানে দেখবেন ওর ছবি টবি সব দেখাবে। এই যে তার মানে এটা একটা প্রতিষ্ঠান, তাহলে এটা আমাদেরকে নেওয়া যাবে না। আমরা হচ্ছে গিয়ে, হ্যাঁ, এই যে দেখো না বাড়ির সামনে কত বড় গাড়ি। ঠিক আছে, চাইলে তুমি এইভাবে দেখতে পারো। এই যে এই যে দেখছো, হ্যাঁ, এই যে দেখো, বুঝে গেল। এটা এই যে দেখো সাইনবোর্ড আছে। ঠিক আছে, তো এইগুলো আমরা কি করব না, এইগুলো আমরা হচ্ছে নিব না। আমরা হচ্ছে গিয়ে আমরা হলো এই বাসা বাড়ির অ্যাড্রেসের মতো যেগুলো থাকবে এগুলো নেওয়ার চেষ্টা করব। ওকে, এবার আমরা ফেরত আসলাম, আইসা আমরা কি করব, তাহলে এটা আমাদের যেহেতু ভালো হলো না, আমরা আবার একটা জেনারেট দিব, আরেকটা আসবে। এই যে আরেকটা আসলো। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেল নাকি, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, আর হচ্ছে এখান থেকে দিব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। এই যে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, ইংল্যান্ডে অবশ্য স্টেট কম, ওই আমেরিকার মতো এত বেশি স্টেট না। ঠিক আছে, এই যে হয়ে গেল। এখন আমরা আবার এখান থেকে এটা নিই, পুরোটা নিয়ে এবার আবার এখানে খুঁজবো, কত এখানে কত অনেক বাসা বাড়ি আছে। এইগুলো যে কোনো একটা ক্লিক করব, করলে ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি করলাম, বুঝলাম যে এই অ্যাড্রেসটা ভালো আছে, এই অ্যাড্রেসটা বাসা বাড়ি। তাহলে আমরা কি করব, এখান থেকে এবার এইখান থেকে ওর নাম নিয়ে নিব, এক্সেল খুলবো। এক্সেল খুলে আমরা এর আগে এসএসএন বের করার জন্য যে রুলসগুলো বলছিলাম, ওই সেম রুলসগুলো আমরা এখান থেকে কি করব, ফিল আপ করবো। এই আমাদের এসএসএন এর আগে আমরা একটা বানাইছিলাম, এখান থেকে আমরা এখন এসএসএনটা নিয়ে নেব। এই যে ঠিক আছে, তো এটা বানাইছিলাম হলো ইউএস এর জন্য, তো আমরা নিচে ইউকে এর জন্য এখানে লিখে রাখি ইউকে। ঠিক আছে, অথবা কি করতে পারি, এই যে প্লাসে ক্লিক করতে পারি, এটা বাদ দিয়ে দিই, এই প্লাসে ক্লিক করলাম, একটা নতুন ট্যাব আসলো, এবার এটা ডাবল ক্লিক করে লিখি ইউকে। আর এটা যেহেতু ইউএস এর ছিল, এখানে ডাবল ক্লিক করে লিখি ইউএসএ। ঠিক আছে, এইবার আমরা এখান থেকে এই জিনিসগুলোকে সিলেক্ট করে কপি করি, কন্ট্রোল সি দিয়ে
ইউকে তে এসেই প্রথম করে কন্ট্রোল ভি দেবেন, সবগুলো চলে আসলো। একটু বড় বড় করে দিই। ঠিক আছে, এবার আমরা কি করব, ফার্স্ট নেম লাস্ট নেম আনবো। এবার এখান থেকে এই ফার্স্ট নেম হলো আমাদের এইটা, কপি করলাম, কপি করে এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা আবার ওইখানে ফেরত যাব, লাস্ট নেম আনবো। এইভাবে একটা থেকে একটা ডাইরেক্ট কিভাবে আসতেছি কিবোর্ড থেকে বলছিলাম, কিবোর্ডের শর্টকাটটা মনে আছে, অল চেপে ধরে ট্যাপ দিবেন, তাইলে কি হবে এক জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসবে, কষ্ট করে যাইতে হবে না। কপি, অল চেপে ধরে ট্যাপ দিবেন, এই যে এখানে নিয়ে আসবে। এবার কন্ট্রোল ভি, এবার এজ দেন, এই হচ্ছে কোথায় এজ দেখেন, এই যে একটু নিচের দিকে নামেন, এই যে 47, এই যে ডেট অফ বার্থ পুরোটাই আছে এখানে। কপি করলাম, এই ছিল 47। এবার ডট দিয়ে দেন। ঠিক আছে, চলে আসেন। এবার অ্যাড্রেস দেন। অ্যাড্রেস কি করতে পারেন, এখান থেকে এটা নিতে পারেন, অথবা কি করতে পারেন, অথবা এখান থেকে চাইলে এইটাকেও কপি করতে পারেন, এই যে এটাকে, এই যে কপি করে এবার এখান থেকে নিলে আরো ভালো। এই নিয়ে পেস্ট। এবার আমাদের কি করতে হবে, জিপ কোডটা এখানে দিয়ে দিতে হবে। জিপ কোড হলো এই কটা, এটা দিলাম। ঠিক আছে, এবার সেম ভাবে আমরা কি করব, চাইল্ড 1 চাইল্ড 2 আগের মতো বের করে নিব, ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করব, আর হচ্ছে পাসওয়ার্ড। এইভাবে হচ্ছে আমাকে ইউকে এসএসএন ক্রিয়েট করতে হবে। ইউকে এসএসএন ক্রিয়েট করা সোজা। ঠিক আছে, অর্থাৎ আমরা প্রথমে কি করব, ফেক নেম জেনারেটরে যাব, যায়া এখান থেকে অ্যাড্রেসটা নিব, নিয়ে আমরা ইয়াতে বসাবো, যদি দেখি যে হ্যাঁ ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম আর ইয়াটা নিয়ে নেব। বুঝে গেল? বুঝে গেল? আপনারা যারা অনলাইনে আছেন বুঝতে পারছেন? ইজি না? আচ্ছা, এখন ইউকেটা দেখাইলাম, এর কারণটা কি, সার্ভে দুই জায়গা থেকেই করা যায়, ইউএস এরও করা যায়, ইউকে তেও করা যায়। এখন তুলনামূলক ভাবে ইউকে তে হলো ঝামেলা, কারণ হলো কি, যারা করে এরা বেশিরভাগই করে হচ্ছে ইউএস এর করে। বুঝে গেল? কিন্তু ইউকে তে খুব কম লোক করে, এর জন্য চাইলে আপনি ইউকে দিয়েও শুরু করতে পারেন। ঠিক আছে, দুইটা দিয়েই করা যায়। এখন আজকে আমাদের এসএসএন এর ক্লাস মোটামুটি শেষ হয়ে গেল। এই বৃহস্পতিবার মানে শনিবারে আমাদের যে ক্লাসটা হবে, এই ক্লাসে আমরা হচ্ছে গিয়ে একদম একটা প্রোফাইল দেখব, প্রোফাইল কোশ্চেন আছে, প্রোফাইলগুলো দেখব। দেখার পরে সবাই রেডি হয়ে যাবেন, যা করলাম এগুলো টোটাল প্র্যাকটিস করে আমাকে এইচডব্লিউ জমা দিবেন। আমি প্রত্যেকের পিসিতে মঙ্গলবার হচ্ছে গিয়ে পিসি চেক দিব। মঙ্গলবারে যতজন আছেন, এই যে অনলাইনে আছেন হচ্ছে 4 জন, আর এখানে হলো 5 জন, টোটাল এই 9 জন, 10 জন আরো আছে, 10 জন আছেন আপনারা এই ব্যাচে টোটাল। আরেকটা আপু আছে উত্তরা থেকে। এই 10 জন, এই 10 জনের প্রত্যেকের পিসি আমি মঙ্গলবার 8টা থেকে চেকিং দেওয়া শুরু করব। আমি গ্রুপে দেওয়া শুরু করব যে কে কে আছেন আসেন। ঠিক আছে, দিয়ে আমি একদম যে কাজগুলো আছে এগুলো আমি সব রেডি করে ফেলবো। এরপরে আমরা পরের এই শনিবার আর বৃহস্পতিবার, মানে নেক্সট উইকে বৃহস্পতিবারে, এই সপ্তাহে বৃহস্পতিবারে আপনার যদি অ্যাসেসমেন্টটা প্রোফাইল কোশ্চেনগুলো ক্লিয়ার হয়ে যায়, এর পরের সপ্তাহ থেকে প্রত্যেকে কাজের উপযোগী হয়ে যাবে, কাজ শুরু করে দিতে হবে। পিসি সব কিছু রেডি করে কাজ শুরু। ঠিক আছে, এখন কাজ করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হলো গিয়ে আইপি অথবা বিপিএস, দুটোর যে কোনো একটা। তবে আইপি নিয়েই কাজ করেন, প্রথমে আইপি নিয়ে কাজ করাই ভালো, কারণ হচ্ছে গিয়ে আইপি নিয়ে কাজ করলে বারবার বের করে দিবে, ডিসকোয়ালিফাই হবে। তখন আপনি যখন এগুলো বেশি বেশি করবেন, তখন কেন ডিসকোয়ালিফাই হইতেছেন, কি কারণে বের করে দিতেছে, এগুলো ভালো জানবেন। আর বিপিএস দিয়ে কাজ করলে বের করে কম তো, কোয়ালিফাই হয় বেশি তো, এর জন্য আপনি শিখতে পারবেন না। তো আমি প্রত্যেকেরই বলি, শিখার জন্য সবাই আইপি নিয়ে কাজ করব। এরপরে যখন আমরা 2-4 মাস করে এক্সপার্ট হয়ে যাব, তখন আমরা বিপিএস নিব। এর কারণ হলো বিপিএস এ হচ্ছে খরচ বেশি, আইপি দ্বিগুণ। আবার ইনকামও কি, ইনকামও আইপির অলমোস্ট দ্বিগুণ না হইলেও 50 থেকে 60% বেশি।
সময় কম লাগবে, ইনকাম বেশি হবে। আর আইপি দিয়ে করলে একটু সময় বেশি লাগবে, ইনকাম কম হবে। বুঝে গেল কথা? আপনারা যারা অনলাইনে আছেন বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা যেটা করবেন, মঙ্গলবারে মেইল করতে পারি না আমরা কে কে? অনলাইনে কেউ আছেন যে মেইল টেল করতে পারেন না? জি বলেন। না, কোনো প্রয়োজন নেই। ফোন ভেরিফিকেশন না চাইলে তো খুবই ভালো। ফোন ভেরিফিকেশন চাইলেই তো ঝামেলা। হ্যাঁ, রিকভারি মেল দিয়ে দিবেন, তারপরে হচ্ছে গিয়ে ইয়া দিবেন যাতে পরবর্তীতে পুনরুদ্ধার করা যায়। ফোন ভেরিফাই না চাইলে তো আরো ভালো। ঠিক আছে, যাদের ফোন ভেরিফাই চাইবো না তাদেরকে হচ্ছে গিয়ে খুবই ভালো। আমি একটা টেকনিক দেখাই দিছি মোবাইল দিয়ে খোলার জন্য। মোবাইল দিয়ে খোলার যে টেকনিকটা দেখাই দিছি, এই টেকনিকটা করবেন, করলে দেখবেন যে আর কম চাইবে, মানে ফোন ভেরিফাই অলমোস্ট চাবেই না। ঠিক আছে। আচ্ছা, আপনাদের যেটা দেখাই নাই, আমি হচ্ছে গিয়ে লিংকে ভিডিও দেয়া আছে আপনার এই 121 ব্যাচে। এই যে 121 ব্যাচে গেলে হ্যাঁ, যেই দুইটা প্রয়োজনীয় সেই দুইটাই দেয়া আছে। এই যে টিউটোরিয়াল, এটা হলো এইটা মেবি মেল ক্রিয়েট করা। ও, এটা মনে হয় ইয়া না, এই যে কি বলে, ওই যে ডিভাইস সেটআপ। আচ্ছা ঠিক আছে, আমি মেলের ভিডিও লিংকটা আমি এখনই দিয়ে দিব, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিব। আপনারা সবাই কি করবেন, ওই মেলটা খুলে দেখবেন। আমি হচ্ছে গিয়ে মঙ্গলবার যখন প্রত্যেকের পিসি দেখবো, আমি মেইলগুলোও দেখবো। যদি কোনো সমস্যা হয় আমি মেইলের প্রবলেমগুলো সলভ করে দেব। ঠিক আছে। হ্যাঁ, মেল তো নিজেরা পারেনি, মেল খোলার অত ইয়া না। আচ্ছা, আপনার পিসি না ল্যাপটপ আগে সেটা বলেন। ল্যাপটপ। আর ল্যাপটপে এসএসডি আমি এটাই বলতেছিলাম, আপনি একটা এসএসডি লাগায় নেন। যদি 1 বছর ওয়ারেন্টি আলা এসএসডি লাগান, হয়তো এসএসডি লাগান 16 থেকে 1700 পড়বে। আর যদি 3 বছর আলা ওয়ারেন্টি কার্ড লাগান তাহলে হয়তো 25-2600 পড়বে। আপনি 1500-1600 দিয়ে একটা লাগায় নেন। সমস্যা নাই। এই যে আমরা যে কাজ করব, এই কাজের জন্য পিসি অত ভালো কনফিগারেশনে লাগবে না, শুধু নেটটা ভালো মতো চললেই হবে। হ্যাঁ, বাস তাইলেই হবে। আমাদের পিসি অত লাগবে না, আমাদের অত খুব কনফিগারেশনের পিসি লাগবে না, কারণ এই কাজ করার জন্য শুধু ব্রাউজিং এর পিসির ব্রাউজিং করার অ্যাবিলিটি থাকলেই হলো। ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই, ব্রাউজিং তো চলে। অ্যাডস পাওয়ার ইনস্টল হইছে তো, বাস তাইলেই হলো, আর কিছু লাগবে না। অ্যাডস পাওয়ার ইনস্টল হইলেই হয়ে গেল, আর আমাদের বাকি কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এসএসডি কার্ডটা লাগাই নিন, এটা হলে খুবই ভালো। এখন যেই কাজ করতে পারবেন তার ডাবল স্পিড পাবেন এই এসএসডি লাগাই নিলে। আচ্ছা, একজন মনে হয় হোমওয়ার্ক জমা দিছে। আপনারা যারা হ্যাঁ আপনি দিছিলেন, হ্যাঁ আপনারটা দেখছি। আর বাকি কেউ হোমওয়ার্ক জমা দেয়নি, পুরো যে হোমওয়ার্কের ইয়া খালি, প্রত্যেকে করে হোমওয়ার্ক জমা দিয়ে দিবেন। আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের লাগবে হচ্ছে এই যেটা এসএসএন। জি আচ্ছা, না ওইটা হলো ফার্স্ট নেম, যেটা মাঝখানে একটা অক্ষর থাকে এটা হলো মিডল নেম। তো মিডল নেম আমাদের দরকার নাই, আমাদের কোনো সমস্যা নেই, ওটা কোনো প্রবলেম নাই। কিন্তু আপনার কাছ থেকে যখন চাইবো তখন আপনি দিবেন ফার্স্ট নেম আর লাস্ট নেম, অর্থাৎ মিডলের যে অক্ষর এই অক্ষর দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, মিডলের ওই যে এ বি এম যে অক্ষরই থাক ওইটা আমাদের ইম্পর্টেন্ট না। ভালো প্রশ্ন করবেন, জানা না থাকলে এরকম প্রশ্ন করবেন, কারণ প্রশ্ন করলে আরো অনেকে অনেক কিছু শিখে। ঠিক আছে। দুটাই বানান, দুটা বানানোই অভ্যাস প্র্যাকটিস করে রাখেন। হ্যাঁ করেন, এসএসএন যত বেশি খুলবেন তত ভালো। তবে বলছি কি যে আপনাদের যখন আইপি নিব তখন আমরা গ্রুপ করে দিব, তখন হলো ওই গ্রুপের এসএসএন খুলবেন,
এবং সেই অনুযায়ী মেল খুলবেন। দরকার হয় এখন মেল না খুলে এসএসএন খোলা শিখে রাখেন, যখন স্টেট ঠিক হয়ে যাবে তখন দরকার হয় আবার এসএসএন খুলে নেন, তখন মেল আইডি সহ। হ্যাঁ, আপনারা ভিপিএন মানে যদি আমরা আইপি নেই, আইপি হচ্ছে মনে করেন যে আইপি আমরা নিব এই আইপিটা হচ্ছে 3 জনে একটা ইউজ করতে পারবেন। এখন 3 জনে যখন একটা ইউজ করবেন তখন তো 3 জনের এই স্টেট কি থাকবে, সেম থাকবে। 3 জনের এই সিটি কি থাকবে, সেম থাকবে। সিটি চেঞ্জ করেন কোনো সমস্যা নেই, কিন্তু স্টেট সেম থাকবে। হ্যাঁ, নিউ ইয়র্ক নিলে সবাই নিউ ইয়র্ক, হ্যাঁ সবাই নিউ ইয়র্ক নিলে সবাই নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের এবার যে কোনো সিটি আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নেই। পেনিসিলভেনিয়া নিলে সবাই পেনিসিলভেনিয়া, মানে 3 জনে এক গ্রুপ। এইভাবে করতে হবে, এইভাবে খুলতে হবে এবং কাজ শুরু করতে হবে ওইভাবে কাজ শুরু করতে হবে। ঠিক আছে, ওকে ঠিক আছে জি। হ্যাঁ তাড়াতাড়ি বলতে আমরা নেক্সট উইক থেকে কাজ শুরু করব। হ্যাঁ প্রাইম ওপিনিয়নে বলেন। আপনার শোনেন, আপনার কাজ করার জন্য কিছু নিয়ম কারণ আছে। আপনি যদি নিয়ম কারণ মোতাবেক কাজ করেন আপনার অ্যাকাউন্ট কখনোই ব্যান যাবে না। ঠিক আছে, যেমন মনে করেন এই যে আপনি কাজ করলেন, ধরেন আপনি প্রতিদিন টার্গেট নিলেন একটা কার্ড উইথড্রল করবেন, $5 একটা কার্ড উইথড্রল করবেন। এখন একটা কার্ড উইথড্রল করতে যদি আপনার 4 ঘন্টা লাগে 4 ঘন্টা কাজ করবেন, 5 ঘন্টা লাগে 5 ঘন্টা কাজ করবেন, 8 ঘন্টা লাগে 8 ঘন্টা কাজ করবেন। বুঝতে পারছেন না? এখন যদি আপনি চিন্তা করেন যে না আমি $10 একটা কার্ড এনেবল করবো, $5 আমি কোনো উইথড্রল নিব না, তাহলে তখন আপনার টার্গেট কি $10। তাহলে $10 করতে গেলে দেখা গেছে একদিনে নাও হইতে পারে, 2 দিন লাগতে পারে, তো লাগবে, সমস্যা কি? আর আপনি যদি একটা না কোনো সমস্যা নেই, আপনি যদি একটা অ্যাকাউন্ট যদি ভালো থাকে আপনার আদার্স অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নাই, তো আপনি একটা অ্যাকাউন্টে হিউজ অফ কাজ করতে পারবেন। বুঝতে পারছেন কি বলছি? আমাদের গ্রুপেরই আমাদের স্টুডেন্টরাই একটা ব্যাচে একটা অ্যাকাউন্ট থেকে $250-300 উইথড্রল নিতেছে। আমি নিজেই 5 সার্ভে প্রাইম ওপিনিয়নের একটা অ্যাকাউন্ট থেকে আমি $300, $350, $400 পর্যন্ত উইথড্রল নিচ্ছি। এখনো আমার অ্যাকাউন্ট ভালো আছে, কারণ ওরা হচ্ছে দেখে আপনার এই অ্যাকাউন্টটা কি রিয়েল না ফেক, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্টলি ওরা দেখে। তো যখন আপনি ওদেরকে বুঝাইতে পারবেন যে হ্যাঁ এটা আমার রিয়েল, তখন ওরা আপনার অ্যাকাউন্টে আর কোনো কিছু করবে না। এবং প্রথম যে পেমেন্টটা এটা একটু আস্তে ধীরে ইনকাম করতে হয়, পরের গুলো আপনি ধুমায় ইনকাম করেন, কিন্তু প্রথম পেমেন্টটা 2 দিন 3 দিন বা দরকার হয় 1 সপ্তাহ মিলে কমপ্লিট করে উইথড্রল নেওয়ার দরকার। এরপরে আপনি প্রতিদিন 1টা 2টা 3টা করেও কার্ড এনেবল করেন, নো প্রবলেম। কিন্তু প্রথম কার্ডটা মানে প্রথম পেমেন্ট পর্যন্ত একটু ধীরে সুস্থে কাজ করতে হয়। বুঝে গেল কথা? তাইলে আজকে আপনাদের বাড়ির কাজ থাকবে, হ্যাঁ ইউএস এর এসএসএন আর হচ্ছে ইউকে এর এসএসএন প্রত্যেককে মিনিমাম 2টা 4টা দিবেন। ঠিক আছে, হ্যাঁ ইউএস এর 2টা, ইউকে এর 2টা, 4টা দিবেন। মেইল দরকার হয় না খোলেন, কিন্তু এই পর্যন্ত ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, ডব, অ্যাড্রেস, জিপ, চাইল্ড 1, চাইল্ড 2 এই পর্যন্ত। ঠিক আছে, প্রত্যেকেই হোমওয়ার্ক মঙ্গলবারের ভিতরে জমা দিবেন। মঙ্গলবার আমি যখন 8টা বাজে দেখবো তার আগে জমা দিবেন। ঠিক আছে, বলেন আজকে আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ একজনে জমা দিয়ে দিচ্ছেন, ভেরি গুড। হ্যাঁ ভেরি গুড, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, জব, অ্যাড্রেস, জিপ কোড, চাইল্ড 1, চাইল্ড 2, বাহ ইমেল অ্যাড্রেসও খুলে ফেলছেন, সুন্দর, ভেরি গুড ভেরি গুড। পেনিসিলভেনিয়া, ফ্লোরিডা, 2-3টা খুলছেন, পেনিসিলভেনিয়া, ফ্লোরিডা, খুব সুন্দর। এটা কারে? আবিরের? ভেরি গুড, ঠিক আছে, ওকে ঠিক আছে, তো ভালো থাকেন। আজকে একদম ছোট্ট ক্লাস। ওয়ালাইকুম সালাম। আমাদের শনিবারে 6টায় ক্লাস আবার, ঠিক আছে? ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম।